খেলাটা হচ্ছে এটাই কি অনেক না? মানে এত উইকেট বা মাঠ নিয়ে তো এত চিন্তা করার কিছু নাই। ভালো টুর্নামেন্ট হচ্ছে কিনা, ভালো খেলা হচ্ছে কিনা আমার কাছে মনে হয় এটাই ইম্পর্টেন্ট। উইকেট মাঠ ওকে, আলহামদুলিল্লাহ খেলতে পারতেছি। টু বি অনেস্ট যদি বলি দেশের যে সিচুয়েশন এরকম সিচুয়েশনে আমরা খেলতেছি, এর থেকে ফ্যান্টাসি তো আর কিছু মনে হয় না আমার কাছে। আর আমার কাছে মনে হয় টি-টোয়েন্টিতে উইকেটটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমার কাছে মনে হয় যে ওইভাবে খুব চিন্তা না করলেও আমার লাস্ট দুইটা দিন খেলা গিয়েছে, যেটা বললাম যে টাইমের সাথে সাথে উইকেটের ওই রকম রেস্ট থাকে বা অনেক কিছু থাকে। আমাদের হয়তো আইপিএলের মতো এরকম ফ্যান্টাসি নাই যে আজকে এক ম্যাচে খেলা হলো, কালকে আরেক মাঠে খেলা হবে। তো আমাদের যেহেতু একটা মাঠে অনেক বেশি খেলা হয়, তো আমাদের এটা মেনে নিতে হবে এবং সিচুয়েশন অনুযায়ী আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ভালো করার চেষ্টা করতেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার কাছে মনে হয় উইকেট এটা খুবই কমন জিনিস যে একটানা যদি খেলা হয় একটু উইকেটেরও রেস্ট আছে। আমরা মানুষ হিসেবে যেমন রেস্ট দরকার, উইকেটেরও রেস্ট দরকার। একটু আপস অ্যান্ড ডাউন হবে, বাট টু বি অনেস্ট আমার কাছে এটা প্রেফার করি যে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে কিনা। অবশ্যই আপস অ্যান্ড ডাউন হবে। আবার দেখবেন যে কালকে দেখা গেল মানে নেক্সট ম্যাচে হয়তো আবার আরও হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, যেমন দুপুরেও হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো এটা ডিপেন্ড করে আসলে। আর আমাদের প্লেয়ারদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে ওই সিচুয়েশন কি ডিমান্ড করতেছে, ওইটা কতটুকু মানায় নিয়ে খেলতে পারতেছে। এটা বিপিএল এর আগে একটা এনসিএল ম্যাচ হলো, তো এই জায়গায়ও কিন্তু হাই স্কোরিং কিছু ম্যাচ হয়েছে। তো যত টি-টোয়েন্টি খেলবে আমার কাছে মনে হয় যে টি-টোয়েন্টির যে কনফিডেন্টটা সব প্লেয়াররা আরও বেশি পাবে। তো ওই দিক থেকে ওভারঅল ভালো শুরু হয়েছে, ভালো দেখা যাক। মানে টুর্নামেন্ট চলাকালীন আরও অনেক ম্যাচ হবে, তো টুর্নামেন্ট শেষে আসলে এটা আলোচনা করার অপশন থাকবে। আমার কাছে যদি টু বি অনেস্ট মনে করেন যে আজকে যদি খেলার সিচুয়েশন এরকমও থাকতো যে লাস্ট ওভারে 8, 9 বা 10 রান থাকবে, তো আমি মনে করতাম আমার টিমের সেরা বলার মেহেদী, আমি ওরই বোলিং করাতাম। সো এটা আসলে ডিপেন্ড করে। অবশ্যই আমাদের টিমের মেইন বলারও, ইভেনচুয়ালি বাংলাদেশেরও টপ বলারও হোপফুলি খুব তাড়াতাড়ি আশা করবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয়তো 1, 2, 3-এর ভিতরে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি ইন্ডিভিজুয়াল কোনো কিছু নিয়ে করতে যাচ্ছি না। টিম প্রতিটা প্লেয়ারের কাছ থেকে কীভাবে চাচ্ছে, সে কীভাবে ডেলিভারি দিতে পারতেছে। আজকে যখন যখন 5 নম্বর ওভারে আসছে, উইকেট দরকার ছিল, উইকেটটা ডেলিভারি করে দিয়েছে। তো ইভেনচুয়ালি জিনিসটা এরকম যে টিম কতটুকু প্রতিটা প্লেয়ারের উপর চাচ্ছে, সে কতটুকু দিতে পারতেছে এবং টিম এটার থেকে কতটুকু উপকার পাচ্ছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট।